প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? মাঘ মাসের প্রায় দুপুর গড়িয়ে আমরা আগাচ্ছি। সম্ভবত ৮টা-৯টা থেকে আপনারা এখানে এসেছেন। পেটে ক্ষুধা আছে না? মাঝে মাঝে কি একটু আওয়াজ আসবে? একটু পরীক্ষা করে নিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আওয়াজটা আছে দেখি ভালোই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন দুটো নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ এর আয়োজনে আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, 24-এর লড়াকু যোদ্ধাবৃন্দ, প্রিয় কিশোরগঞ্জবাসী, এই জেলাটি নানা বৈচিত্র্যে সমৃদ্ধ। এই জেলার মানুষ স্বভাবগতভাবে ধর্মপ্রাণ, কিন্তু তারা অন্যান্য ধর্মের সাথেও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলেন। এটি ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাআল্লাহ ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসুন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক ছিটিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, এটি আলিম উলামা, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট নাগরিক, অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা। যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী, শিক্ষিত, জ্ঞানী, দেশপ্রেমিক। সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এই এলাকাটা সমতলার হাওরের এক মহামিলন। 22-এর বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল, গ্রামে গ্রামে একটু গিয়েছিলাম। এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু বছরের পর বছর এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের, সরকারের শীর্ষ পদ তারা অলঙ্কৃত করেছেন। শীর্ষ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন, কিশোরগঞ্জবাসী কি পেয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, এর সাক্ষী আপনারা। এখানে বাংলাদেশ জামাতে ইসলামের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুকগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল, তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের
আবাল বৃদ্ধ বনিতা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেয়। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে, আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা। পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই দেশ এইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবে? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলো এই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। এখানে প্রেসিডেন্ট সাহেবের বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি, মন্ত্রিপরিষদ সদস্যের বাড়ি, এইগুলা দেখার আমাদের কোনো সময় থাকবে না। যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়। শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওড়গুলা, বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি।
এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব?